গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালে উঠেই দুটো মেয়ের ওটস করে নিয়েছি। ওই যে আপনাদের বলেছিলাম না, ছোটো মেয়েটাকে আর প্রোটিনিক্স খাওয়াবো না, দুজনকেই ওটস করে দিলে আমারও সুবিধা হয়। আর ওটস করলে খাওয়াটাও খুব ভালো। কত রকম ধরুন ফল পড়ছে, মধু পড়ছে, দই পড়ছে, তো সেই হিসাবে আমি আর ওর ছোটো মেয়েটা প্রোটিনিক্সটা আনায়নি, দুজনকেই আজ থেকে ওটস খাওয়া শুরু করলাম। তো সকালে যখন ঘুম থেকে উঠি তখন মনে হয় এই তো সামান্য কাজ, পড়াতে পড়াতে করে নেবো। আর এখনও কেউ পড়তেও আসেনি, এত স্টুডেন্টগুলো বাজে না কি বলবো। সেই 8:30, 8:45, 7:30 কমে কেউ আসবে না। তা আমি এখন ভোর ভোর উঠি, হাঁটতে যাই, হেঁটে এসে নিজেরা চাটা খেয়ে আগে দুটো মেয়ের ওটস করে দিচ্ছি। এখনও কিন্তু কেউ আসেনি। এরপর সব এসে তো চিৎকার চেঁচামেচি করবে, কোনো কাজই হয় না। তো যেটা বলছিলাম, সকালে উঠে কিন্তু আমাদের মনে হয় এই তো দুটো ডাল ভাত করবো, এক্ষুনি করে নেবো, পড়াতে পড়াতে এক নিমিষে হয়ে যাবে। কিন্তু না, যখন পড়াতে বসি আর রান্না দুটো একসঙ্গে করি না, তখন ভীষণ চাপ এসে যায়। তারপরে মনে হয় এটা হয়নি, ওটা হয়নি, ওটা কখন করবো, এটা কখন করবো, আটা কখন মাখবো, এরকম একটা মনে হয়। তা আজকে সকালবেলা ভুল করে দুধ আর দই দুটোই নিয়ে এসেছি দোকান থেকে। তা আমার মনে নেই যে ছোটো মেয়েটাকে আজকে থেকে ওটস খাওয়াবো। প্রোটিনিক্স নেই তো, নাহলে দুধটা খাইয়ে দিতাম। প্রোটিনিক্স শেষ হয়ে গেছে বলে আমি বললাম আর কিনতে হবে না। তো সেই দুধটা দেখে আমার খুবই লোভ হচ্ছে, মনে হচ্ছে বেশ সেই ছোটোবেলার মতন বেশ গরম গরম দুধে গরম গরম রুটি দিয়ে আর দুটো বাতাসা বা একটু চিনি ফেলে দিয়ে খেলে দারুণ লাগে। কিন্তু যেভাবে আমরা বাচ্চাদের খাওয়াই ঠিক ওরকম আমি প্রায় সময় খাই। যখন আমার প্রথম সুগার ধরা পড়েছিল, প্রায় দিন ওই ছোট্ট একটা প্যাকেট দুধ আর দুটো করে রুটি, ওর মধ্যে দুটো বাতাসা দিয়ে প্রায় দিনই তখন খেয়ে নিতাম। অনেক দিন সেটা খাইনি, এখন তো মুড়ি তরকারি খাওয়ার খুবই নেশা হয়ে গেছে। তা আজকে সেটা এই যে সবাই একে একে আসছে, আর এই তো দুধটা নিয়ে যাচ্ছে, একটু জাল দিয়ে নেবো। ইতিমধ্যে কেটেও নিয়েছি ঝিঙে, আলু, ডাঁটা। আমি তো ভেবেছিলাম যে আজকে পেঁপের ঝোল করব, সেই হিসাবে দুটো ডুমুর তুলে এনেছিলাম। ডুমুর তো এখন পাওয়া যায় না। বর দেখলাম লাউ এনেছে, চিংড়ি মাছ এনেছি, আর অনেক রকম মাছ এনেছে। সব মাছ কটা বেছেই নিয়েছি, কিন্তু সব মাছ তো আজকে করবো না। কিন্তু লাউটা দেখে চিংড়ি মাছের কথা মনে পড়ে গেল। আর এই কটা মাত্র ডুমুর পেয়েছি। ডুমুর গাছে এত ডুমুর হয়, এখন গিয়ে দেখলাম সব ডুমুর বড় হয়ে গেছে। সে ডুমুর আর খাওয়ার মতো নয়, আর কচি কচি সবে বেরোচ্ছে। তাই যখনই পাই তখনই তুলে নিয়ে আসি। আগে যখন ওয়াক করতে যাচ্ছিলাম, তখন হঠাৎ একটা দিদির সঙ্গে দেখা। তো সেই দিদিটা আমাকে একটু মুড়ি খেতে দিয়েছিল, ঘরের চালের মুড়ি, একটু ডাল, দুটো আম। এই যে ঘরের চালের মানে জানেন তো, রেশনের চাল ভাজা, দারুণ কিন্তু হয়েছে। খেতে ইচ্ছা করছে, মন ছকছক করছে। এদিকে দুধ রুটির লোকটাও সামলাতে পারছি না। তো সেই হিসাবে আমি বলি না, মুড়িটা থাক, সন্ধ্যেবেলা চা দিয়ে খাও, বেশ ভালো লাগবে। আর দুধ রুটিটা খেয়ে নিই। দিনের বেলা দুধ খেলে তো হজম হবে, সন্ধ্যের দিকে দুধ রুটি খেলে আরও হজম হবে না। আগে তখন আমাদের বেশিরভাগ সন্ধ্যের দিকে ছানা দিয়ে রুটি হতো। রাত্রিবেলা রুটির তরকারি দিয়ে একটা রুটি, একটা করে ছানা দিয়ে রুটি। এখন আর ওসব নেই, এখন দুটো রুটি তরকারি দিয়ে, আর বর তো প্রায় সময় তো মিষ্টি নিয়ে আসে, সেই মিষ্টিটা দিয়ে রুটি খাওয়া হয় ছানার পরিবর্তে। কিন্তু আমি আবার ওটা বেশ ছানার বাতাসা দিয়ে আমাদের একদম খেয়ে অভ্যস্ত হয়ে গেছিলাম আমরা আর কি, সবাই মিলে সব একটা করে রুটি তরকারি দিয়ে, একটা করে রুটি সব ছানা দিয়ে। তো এখন সেটা হয় না, আর গরুর দুধ তো সেরকমভাবে পাওয়াও যায় না। আমাদের দিয়ে দুধের ছানা করতে বিচ্ছিরি লাগে, একদম বাজে লাগে। গরুর দুধ পাওয়া গেলে তো তার ছানা খেলে তো আর একটা উপকার ছিল। তা আমি দুধটা আগে ফুটে নিয়েছি, নিয়ে আর এই তো দুধ রুটি করে নিচ্ছি। গরম গরম দুধে দিয়ে ছিঁড়ে দিয়ে, আর যদি চামচে করে নেড়ে খাওয়া হয় না, হেভি লাগবে। তা রান্নাটা আগে বসাই নিয়ে আগে দুধ রুটিটা লোভ সামলাতে পারছিলাম না, যে বললাম না বিড়ালের মতো ছকছক করছে মনটা। তা আজকে দুধ রুটিটা আগে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তবে রান্না বসাবো। আর পড়তে তো সবাই এসেছে, আপনারা দেখলেন। ওই যে বললাম না, সকালে উঠে মনে হয় কী কাজ করব, কোনো কাজই তো নেই। এই আনাজ সবজিটা কটা কেটে নিয়েছি, কেটে নিয়ে আর এতে রুটিটা করে নিয়ে ব্যাস কড়া জেলে দেবো, হয়ে যাবে। কিন্তু আপনি যেদিন মনে করবেন যে আজকে কোনো কাজ নেই, সেদিনকে কিন্তু কাজের ঝোঁড়া এসে পড়বে, ভীষণ কাজের চাপ এসে পড়বে। তা সেরকমই হলো তাই।
এই যে কি দারুণ ফুলছে দেখুন, ফুলটা আপনা আপনি দেখেছেন। আমি যে একটু সাউন্ড আপনাদের শোনাবো, 1 নম্বর রাস্তার ধারে বাড়ি, এত মাইকের আওয়াজ, গাড়ির আওয়াজ, কিছু তো শোনা যাবে না। আর আর পাশের বাড়িতে তাই, পাশের বাড়ি থেকে এত আওয়াজ করে আপনাদের কি বলবো, কোনো কিছু ওদের গলাটা পুরো স্পষ্ট যাত্রার মতো শোনা যায়। আর আমি তো একা ভয়েস দিই প্রতিটা আমার এতে ব্লগে, যদি না আমি মানে মিউট করে দিই, তাহলে কিন্তু আপনি কিন্তু ওদের ভয়েসটা আগে পাবেন। তাই ওটা করে নিয়েছি। দুধের রুটিটা ভিজিয়ে দিয়েছি, একটু নরম হোক, বাচ্চাদের মধ্যে চামচ করে কেটে কেটে খাবো, বেশ ভালো লাগবে। ততক্ষণ ঝোলটা বসিয়ে দিই। এই যে ডুমুর, কিন্তু ডুমুরের ডালনাও খায় জানেন তো, একটু ঘি দিয়ে, একটু গরম মশলা দিয়ে, নিরামিষ যদি ডুমুরের ডালনা করেন খেতে ভালো হয়। আর মাছের ঝোলে তো দিলে কোনো কথাই নেই। এই যে 2টো রুটি করে নিয়েছি। মাঝে মধ্যে একটু অন্যরকম খেতে বেশ ভালোই লাগে, মুড়ি তরকারি তো রোজই খাই। এই তো দেখুন, থেকে থেকে বাচ্চা হওয়ার ইচ্ছা হচ্ছে। দেখবেন যতই হোক, বয়স হলে না মানুষের একটা খাওয়ার ইচ্ছা হয়, নানান রকম, যেগুলো খাওয়া উচিত নয় সেগুলো খেতে ইচ্ছা করে। তা আমার সত্যি তো এরকমভাবে খাওয়াটা উচিত নয়, তবে ইচ্ছা করলো, কী করবো, একদিন খাই, যা হবে দেখা যাবে। এই যে তেলাপিয়া মাছগুলো ঢুকিয়ে দিয়েছি, পোনা মাছগুলো ঝোল করবো, আর লাউ দিয়ে এই চিংড়ি মাছ কাটা করবো। ইতিমধ্যে আমার এক মেয়ের এক বন্ধু এসে পড়েছে। এই যে বললাম না, পড়ার ফাঁকে যদি এরকম হয়, আমি যে মনে করি যে কাজ আজকে কম আছে, একটু দেরি করে বসাবো বা এই কাজগুলো আগে করে নিই, তাহলে ঠিক কাজের একটা হিড়িক এসে পড়ে দেখবেন। তখন মনে হয় কোনটা করবো না করবো, এদিকে বর খেয়ে অফিস যাবে, এদিকে মেয়ের বন্ধু এসে গেছে, এদিকে আমি পড়াতে বসেছি, কোনটা কী করবো। তা মেয়ের বন্ধুকে এই রান্না করতে করতে পড়াতে দুবার দোকানে গেলাম। একবার ডিম আনতে গেলাম, ডিম ছিল না, একবার স্পাইড কিছু আনলাম। মেয়ে অন্যদিন সকালে পড়ায় না, হঠাৎ আজই পড়াবার প্রোগ্রাম করেছে, আজকে সকালে পড়াচ্ছে। আর এমন সময় বন্ধুটাও ফোন করেছে এখানে আসছে বলে। সবাইকে ছুটি দিয়ে দিয়েছি, দিয়ে আগে মাছটা কড়াই দিয়ে দিচ্ছি। কিছু হোক না হোক, লাউ চিংড়িটা নাই খেতে পারি, অন্তত মাছের ঝোল ভাতটা অন্তত বরকে করে দিই, খেয়ে চলে যায়। বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে। আজকে তামাশা পড়তে যদিও আসবে না, আসবে সোমবার থেকে, তবু বরের তো খাওয়ার দেরি হয়ে যাবে। আবার দেখবেন যেদিনকে রান্নার দেরি হয়ে যাবে সেদিনকে আবার বরের খাওয়ার খুব তাড়া দেয়। আর যেদিনকে রান্না হয়ে বসে থাকবে সেদিনকে বরের পাতা থাকবে না, হয়তো ঘুম থেকে উঠে বলবে যে আজকে ডিউটি যাবো না, দিকে রান্না হয়ে বসে আছে, যেটা হয় আর কি, স্বাভাবিক। আর আমাদের জীবনটা তো এইরকমই। আর আপনারা দেখতেই পাচ্ছেন সারা দিনটা আমার রান্নাঘরে কীভাবে কেটে যায়। দোকান বাজার কাছে, বাজার দোকান বলে না, দোকান বাজার বলে কতবার যে দোকানে যাই রোদে তার নেই ঠিক, কতবার অগন্তি, যার যখন দরকার। কেউ বলছে মা সিল্কের ছাই নেই, ছুটতে গিয়ে এনে দিচ্ছে। কেউ বলছে মা এই পুজোর একটু ধূপ এনে দাও না, ধূপ শেষ হয়ে গেছে, চান করার পরে বলছি, সঙ্গে ছুটে চলে যাচ্ছি। আমার কিন্তু কোনো আপত্তি নেই। যাই হোক, কড়াই মাছটা দিয়ে দিয়েছি। এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, সেরকম হলে এই জল অবস্থায় বরকে তুলে দেবো। বরকে তুলে পাঠিয়ে দিয়েছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করুন।